গাইস, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি, অনেকটাই সুস্থ আছি। এতটা সাজুগুজু করেছি, সুস্থ তো থাকতেই হবে, তাই না? তো দীপস্বামী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো আজ হচ্ছে সানডে, মানে রবিবার, আর আজ হচ্ছে বিয়ে বাড়ি যাবো। তো সকাল থেকে সারাদিন অনেকটা ব্যস্ত ছিলাম, প্রচুর কাজবাজ করেছি আজকে, যার কারণে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি। এখন হচ্ছে বাজে 9টা, এখন যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়িতে। তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো এই দেখো সাজুগুজু করেছি, কেমন লাগছে বলো? একদম সিম্পলি যাচ্ছি, বেশি হেভি সাজলাম না, কারণ পাশেই একটা বিয়ে বাড়ি। তো ইচ্ছা করো না এত গরমের মধ্যে বেশি জাবড়া জাবড়া সাজতে। আর এই দেখো হেয়ারস্টাইলটা, দেখো হেয়ারস্টাইলটা কেমন লাগছে একটু বলো তো, তোমাদেরকে পরে দেখাচ্ছি। ব্যাক ক্যামেরা তোমাদের দাদাভাই করে দেবে। হেয়ারস্টাইলটা একজন পাশের বাড়ি একটা বোনকে ডেকে করেছি, বেশ ভালোই করেছে মনে হচ্ছে, জানি না। আর মেকআপটা আমি করেছি, এত গরম বিধ্বস্ত অবস্থা, আইব্রো কিচ্ছু প্ল্যাক করা নেই, তাও ওই কোনোরকম করেছি। কেমন লাগছে জানিও। তো চলো ফুল লুকটা শেয়ার করছি। আমার ফাইনাল লুক কেমন লাগছে জানিও। আর ওই যে মায়ের শাড়িটা যেটা এনেছিলাম, ওই শাড়িটা পরেছি। এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগে, স্পেশালি কালারটা, সে কারণে নিয়ে এসেছি। কেমন লাগছে জানিও। আর হেয়ার স্টাইলটা দেখো, হেয়ার স্টাইলটা দেখো। তো হেয়ার স্টাইলটা হচ্ছে একটা বোন করে দিয়েছে। হেয়ার স্টাইলটা হচ্ছে বোন করে দিয়েছে একটা, কেমন হচ্ছে সেটা জানিয়ে। ভেবেছিলাম জুঁই ফুলের মালা লাগাবো, কিন্তু এত রাত হয়ে গেছে, আমাদের দাদাভাই গিয়ে জুঁই ফুলের মালা পাইনি, তাই লাগানো হলো না। এই আর্টিফিশিয়াল ফুলটা দিয়ে চালিয়ে দিলাম। তো কেমন লাগছে জানিও। চলো বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ফাইনালি। আর দেখবে একটা জিনিস, এই দেখো আমার বিছানার অবস্থা দেখেছো? সব মেকআপ করেছি, মেকআপগুলো পুরো সব কেমনভাবে ছাড়ানো ছিটানো রয়েছে। আর নতুন চাদরটা পেতেছি, জানো 2 দিন হলো, তোমার সাথে শেয়ার করিনি। তো কার কার এরকম বিছানার চাদরের অবস্থা হয় আমাকে কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? তো চলো বিয়ে বাড়িতে গিয়ে ফাইনালি দেখা হচ্ছে, চলো। বিয়েবাড়িতে পৌঁছাতে আমাদের ওই 5 মিনিট মতন সময় লেগেছিল, তার কারণ ওরা লজ ভাড়া নিয়েছিল, লজেই হয়েছিল বিয়েটা। তো ওই আমরা একটা টোটো করে চলে গেছিলাম। তো ওখানে গিয়ে দেখো তোমাদেরকে বাইরেটা শেয়ার করলাম, বাইরেটা বেশ ভালোভাবে সাজিয়েছে। আর বিয়েবাড়ির ভেতরে না একটা সুন্দর মাঠ আছে, মানে অনেকটা স্পেস আছে, আর সেটা কিন্তু ওরা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, মানে না শেয়ার করে থাকতে পারলাম না, বেশ সুন্দরই লাগছিল, বেশ ভালোই সাজিয়েছিল। তো চলো ভেতরে যাই। তো ভেতরে ঢুকেই দেখো একটা গণেশের সুন্দর মূর্তি রয়েছে, আর ওপরেও কিন্তু দারুণ কাজ করেছিল, এই দেখো। তো আমি যতটা পেরেছি মানে ক্লিক নেওয়ার চেষ্টা করেছি, তবে সেরকম ভালোভাবে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এখানে এসে দেখছি যে ব্রাইডের অলরেডি বিয়ে কমপ্লিট, আর এখানে ফটো সেশন চলছে। তো সে কারণে এখানে আর ঢুকিনি, সোজা চলে গেছিলাম আমি ওই ডেকোরেশনের ওখানে কিছু শর্টস করার জন্য। তো তোমরা তো ব্লগের শুরুতেই দেখতে পারলে, তো একটু সিনেমাটিক শট নিচ্ছিলাম এখানে সুন্দরভাবে। তো সেগুলো তোমাদের সাথে কিছুটা শেয়ার করে দিয়েছি।
আর জানো তো এই দিন কিন্তু ভীষণ গরম পড়েছিল, তো গরমে সত্যি বলতে খুব ক্লান্ত লাগছিল। তো এখানে এসে দেখলাম যে ককটেল সফট ড্রিঙ্কসের আর কি ব্যবস্থা রয়েছে, তো এখান থেকে কিছু সফট ড্রিঙ্কস নিয়েছিলাম, তোমাদের দাদা ভাই আর আমি মিলে খেলাম দেখলে। আর তারপর চলে এসেছিলাম এখানে পকোড়া খেতে। তো ভেবেছিলাম ফার্স্টে হয়তো চিকেন পকোড়া, কিন্তু খেয়ে দেখছি যেটা পনির পকোড়া। আর এইদিকে শাশুড়ি মা এসছে, এসে দেখছো যে তোমাদের দাদা ভাইকে আর কি জোর করে এই পকোড়াগুলো খাওয়াচ্ছিল। আসলে তোমাদের দাদাভাই খেতে চাচ্ছিল না, তাও আর কি মা জোর করে দিচ্ছিল, যেহেতু পকোড়াটা পনিরের ছিল সে কারণে খেতে চাইছিল না। তো তারপর চলে আসলাম, দেখলাম যে এখানে আর কি ব্রাইট ফাঁকা হয়েছে, তো আমিও একটু এসে একটু পোজিং দিয়ে একটুখানি ছবি তুলে নিলাম। আমরা মেন কোর্সে টাইম মাইক নেই, টাইম মাইক নিয়ে যে শোনাও যাবে না। হয় নাকি দেখো এখানে কিন্তু একটা স্পেশালভাবে খাবার দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে পদ্ম পাতায়। তো ভীষণ ভালো লেগেছিল এটা আমার, পদ্ম পাতায় খেতে দিয়েছিল। আর এখানে কিন্তু একটা ঘটনা ঘটেছিল জানো তো, খেতে বসে আমাদের খাবার কিন্তু আসছিলই না, প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা বসেছিলাম, কোনো খাবারই আসছিল না। তারপর এখানে তো ভীষণ গরম, যেহেতু এই লজটা উইদাউট এসি, তো সে কারণে এখানে ভীষণ গরম লাগছিল। তো অ্যাট লাস্ট ফাইনালি খাবার আসলো 1.5 ঘন্টা পর। তো স্টার্টারে দিয়ে দিয়েছিল একটা পমফ্রেট মাছের আর কি ফ্রাই, তার সাথে একটুখানি হচ্ছে সস, আর হচ্ছে তার সাথে দিয়েছিল স্যালাড, আর লেবুটা আগে দিয়েছিল। তো তারপর চলে এসেছিল হচ্ছে রুমালি রুটি আর তার সাথে পনিরের তরকারি। তো সত্যি কথা বলতে এত তাড়াতাড়ি খাবারগুলো দিচ্ছিল যে আর কি খেয়ে শেষ করতেই পারছিলাম না। দেখো এখানে কিন্তু আমার অলরেডি রাইসটাও পড়ে গেছে। আসলে ফিশ ফ্রাইটা না খুব দারুণ মজা করে খেয়েছি, অনেকক্ষণ ধরে তৃপ্তি করে খেয়েছি, যার কারণে দেরি হচ্ছিল। তো তারপর দেখো রাইস ফেলার পর এখানে এসছিল কিন্তু ভেটকি মাছের পাতুরি। তো এই পাতুরিটা খুলছি, আর দেখো এখানের মশলাটা কতটা দিয়েছে। আর সত্যি বলতে এই গরমের মধ্যে এতটা সর্ষে বাটা খাওয়া মানে পেটের পক্ষে খুবই খারাপ। তো সে কারণে অল্প একটু মশলা নিয়ে আমি বাকিটা কিন্তু ডাস্টবিনে ফেলেই দিয়েছি। আর যদি বলো টেস্টের দিক থেকে, তো বলবো যে একেবারে খারাপ নয়, আবার খুব ভালোও নয়, মোটামুটি টেস্টি হয়েছিল। সত্যি বলতে না খাবারগুলো ঠান্ডা হয়ে গেছিলো, বুঝতে পেরেছো? জানি না কেন এরকমভাবে খাবার দাবার দেওয়া হয়েছিল। তো তারপর দেখো চলে এসছে মাটন, আর মাটনটা হেভি ঝাল হয়েছিল, জানি না হয়তো আমার লেগেছে যেহেতু আমরা ঝালটা কম খাই। আর দেখো মানে কি বলবো, মানে পিসগুলো একটু শক্ত শক্তও ছিল, মানে ছিঁড়তে পারছিলাম না। মানে আমি রিভিউ শেয়ার করছি না খাবারের, তবে মানে যেটা হয়েছে সেটা আর কি শেয়ার করছি। জানি না এই ভিডিওটা দেখার পরে অনেক মানুষ অনেক হয়তো মন্তব্য করতে পারে, সেজন্য খারাপ কিছু বলছি না। হয়তো সেদ্ধ হয়েছিল, হয়তো ঠান্ডার জন্য এই জিনিসটা হয়েছে যে শক্ত শক্ত হয়ে গেছিলো। আর আমাকে দেখে বুঝতে পারছো কীরকমভাবে ঘামছি, মানে খাবো কি, তার মধ্যে এত ঝাল লেগেছে যে আমি খেতেই পারছি না। দেখেছো চারিদিক দিয়ে মুখের মেকআপগুলো ঘেমে ঘেমে পড়ছিল। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো, ওরও একই অবস্থা। সত্যি বলতে এত গরমের মধ্যে এইভাবে খাওয়া সম্ভবই হয় না। আর তার মধ্যে যদি মানে ফ্যান বা এসি কিছু না থাকে, ফ্যান রয়েছে হয়তো মাথার উপরে একটা, সেটাতে কি আর হয় বলো? তো যাই হোক, তারপর এসছে দেখো চাটনি, আর চাটনিটা ভালো খেয়েছি যেহেতু আলু বকরার চাটনি হয়েছিল। তো তার সাথে দিয়েছিল পাঁপড়, আর দিয়েছিল এখানে রসগোল্লা। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তাই তো? শুধু খাওয়া দাওয়া কমপ্লিট না, আমাদের মানে বিয়ে বাড়িও কমপ্লিট। এখন আমরা বাড়ি যাচ্ছি, তাই তো? সবাই মিলে বিয়ে বাড়ি কমপ্লিট হয়ে গেছে, প্লাস হচ্ছে ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট, মানে হচ্ছে খাওয়া দাওয়াটা মানে আমরা খেতে বসে জানতে পারলাম যে আমরাই লাস্ট ব্যাচে খাচ্ছি আর কি। আর অনেক কিছু মানে ওই আইসক্রিম টাইসক্রিম আমরা কিছু পাইনি, নেই। মানে কি বলবো, বিয়ে বাড়িও শেষ, খাওয়াও শেষ, সব শেষ। 12টার মধ্যে বিয়ে বাড়ি কমপ্লিট, এই ফার্স্ট টাইম দেখলাম, তাই না? সব কিছু কমপ্লিট, বিয়ে কমপ্লিট, বিয়ের খাওয়া দাওয়ার ওখানে ব্যাচ কমপ্লিট, তাই না? পুরো বিয়ে বাড়ি ফাঁকা। যদি তোমাদের সাথে একটু শেয়ার করতে পারতাম তো তাহলে বুঝতে পারতে।
তো এখন আমরা সবাই মিলে হাটিয়ে পায়ে বাড়ি যাচ্ছি। ওই পাশের বাড়ি জেঠিমা আছে, কাকিমা আছে, ওই পেছনে দেখো বাবারা আছে, আর এই যে তোমাদের দাদা ভাই, মা, সবাই মিলে একসাথে বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি গিয়েই ব্লগটা শেষ করছি, চলো। গাইস বাড়িতে ফিরলাম, আর মুখের অবস্থা দেখো, পুরো টপ টপ করে দেখো মেকআপ ধুয়ে ধুয়ে পড়ছে, দেখতে পাচ্ছ? গরমে মেকআপ পুরো ধুয়ে ধুয়ে পড়ছে। কে গরম, গরমকালে কেউ বিয়ে বাড়ি যায়? ভাগ্যিস তা ওই পাতলা শাড়িটা পরেছিলাম, আর কোনো অর্নামেন্টস পরিনি। আবার গরমে এক একজন বেনারসি টেনারসি পরে আছে, তাদের যে কী হচ্ছে আমি শুধু ভাবছি। আমি তো এটাই পারছি না নিতে। আর বিছানাগুলোর অবস্থা দেখো। বিয়ে বাড়ি যাওয়ার সময় তো সেজে গুজে খুব মস্তি করে সুন্দরভাবে সেজে গুজে চলে যাই, হ্যাঁ। তারপর বাড়ি এসে যে কাজটা থাকে সেটা হচ্ছে এগুলো গোছানো, গুছিয়ে পারফেক্টভাবে বিছানাটা পরিষ্কার করে তারপর শুনতে পাচ্ছ? এটা হচ্ছে সব থেকে বড় কষ্টকর। উফ, তো এই কাজটা করতে কাদের বেশি ভালো লাগে, বা বিয়ে বাড়ি যাওয়ার আগে কারা গুছিয়ে রেখে যাও? কমেন্ট করো তো, ভাই সময়টা কারা পাও। আমি তো কোনোদিন পারলাম না। হ্যাঁ, বিয়ে বাড়ি বলো আর যখনই বলো, পুজো বলো, সবসময়ই এই অবস্থা। অকেশন পারপাসে গোছানো হয় না। তো চলো এগুলো এখন গোছাবো, গুছিয়ে বিছানা ঝাড়বো, ড্রেস চেঞ্জ করবো, ফ্রি হব, তারপর শোবো। অলরেডি 12টা বেজে গেছে, কাল আবার শিবের উপোস করবো। জানো কি তাড়াতাড়ি করে খেলাম, 12টা বেজে যাচ্ছে বলে। তো যাই হোক, চলো ব্লগটা শেষ করে দিচ্ছি, আর কন্টিনিউ করলাম না ব্লগটা। তো ভিডিওটা কীরকম কী করতে পেরেছি জানি না, এডিট করার সময় বুঝতে পারবো। তো যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই লাইক করো, অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করতে ভুলো না। আর প্রচুর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দিও ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে, ঠিক আছে? আর যারা নতুন দেখছে ভিডিওটা, নতুন কেউ যদি চলে আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা বেল আইকনটাকে অন করে আর নোটিফিকেশানটাকে অন করে দেবে, তাহলে আমি যত নতুন নতুন ভিডিও বানাবো সবার প্রথমে তোমাদের ঘরে নোটিফিকেশান যাবে। তো কী করবে, নতুন নতুন নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই কিন্তু একটু গিয়ে সাবস্ক্রাইব করে দিও, আমি ডেসক্রিপশানে লিঙ্ক শেয়ার করে দেবো। তো চলো এখনকার মতন গুড নাইট, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। চলো সুইট ড্রিম, টাটা, বাই বাই।